This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা 2,46,000 চাকরির প্রার্থী পরীক্ষা দেবেন। আজকের পরীক্ষাতেও দাগিরা বসবেন না তো, এই প্রশ্ন নিয়ে হতে চলেছে পরীক্ষা। সমস্ত কেন্দ্রে নজর রাখছেন আমাদের রিপোর্টার। এই মুহূর্তে উত্তরবঙ্গে নজর রাখবো শিলিগুড়ি থেকে, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, পরীক্ষা শুরু হতে কিছুটা সময় বাকি রয়েছে, তার আগে তুমি যে কেন্দ্রের সামনে রয়েছে ছবিটা কি? দেখো, আমি সরাসরি ছবিটা দেখাবো। শিলিগুড়ি মহিলা কলেজ অর্থাৎ মহিলা মহাবিদ্যালয়, সেখানে কিন্তু এখনও লাইন দিয়ে ঢুকছেন ছেলে মেয়েরা, এবং যে স্বচ্ছ পেন স্বচ্ছ বোর্ড নিয়ে তাদের নাম মিলিয়ে তাদের ঢোকানো হচ্ছে। তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে কলেজের ভিতরে। তল্লাশির পর মেটাল ডিটেক্টর এবং যে ঘরগুলোতে তারা পরীক্ষা দেবেন সেখানেও কিন্তু সিসি ক্যামেরা থাকছে। কমিশন জানাচ্ছে এক্ষেত্রেও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখছো একদম শেষ মুহূর্তে যারা পরীক্ষার্থী তারা ঢুকছেন। আমি একবার এক দুজনের সঙ্গে কথা বলি। দিদি, আপনার পরীক্ষার্থী আপনি? হ্যাঁ হ্যাঁ। আপনি পুরনো টিচার না নতুন প্রার্থী? নতুন প্রার্থী। কি মনে হচ্ছে কেমন হবে পরীক্ষা? জানি না এখনো কেমন হবে। এর আগে তো এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি, নানা অভিযোগ, মানে আশাবাদী? হ্যাঁ একদম। আমি দেখাচ্ছি, দেখো ছবিটা। লম্বা লাইনে কিন্তু মেয়েরা ঢুকছে যারা পরীক্ষার্থী একাদশ এবং দ্বাদশের পরীক্ষা, এবং তারা 9 বছর পর পরীক্ষা হচ্ছে। সেই কারণেই কিন্তু প্রচুর সংখ্যায় এবারেও নতুন পরীক্ষার্থীদের ভিড়। এবং আমি একই সঙ্গে উল্টো দিকের ছবিটা দেখাবো, যেখানে প্রচুর অভিভাবকরা আছেন যারাও কিন্তু উদ্বেগের সঙ্গে দাঁড়িয়ে আছেন তাদের ছেলেমেয়েদের নিয়ে। আমি একবার দু একজন অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। এই এসএসসিকে কেন্দ্র করে বড় বিতর্ক এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। 9 বছর পর আবার পরীক্ষা হচ্ছে, নতুনরাও সুযোগ পাচ্ছে, পুরনোদেরও বসতে হচ্ছে। গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে কি চাইছেন বা কি ভাবছেন? চাই যে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক। একেবারে প্রসেনজিৎ, তুমি নজর রাখো, সবাই স্বচ্ছতা চাইছে। এবার দেখা যাক কতটা স্বচ্ছতার সঙ্গে আজকের এই পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু অন্যদিকে আপনাদের রাসমণির কথা একটু মনে করিয়ে দিতে চাইবো, যে রাসমণিকে আমরা দেখেছিলাম দিনের পর দিন প্রতিবাদে সামিল হতে, এবং প্রতিবাদে তিনি তার চুলও কেটে ফেলেছিলেন রাস্তায় বসে। সেই রাসমণি আজকে কি বলছেন পরীক্ষার আগে শুনবো। আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না, ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখের, খুবই যন্ত্রণার। আজকে অনেক বুকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, দিন রাত এক করে আবার পরীক্ষা, মানে রাত দিন এক করে সংসার সামলে, বাচ্চা সামলে, সব কিছু সামলে যতটুকু সময় পেয়েছি পড়াশুনো করে এই সেন্টারে এসেছি চাকরিটা পাবো বলে। যেটা যে চাকরিটা 10 বছর আগে চুরি করে নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, সেই চাকরিটা, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। আজকে আমাদের জীবনের দায় কে নেবে? ওই অযোগ্যদের বদলে যারা যোগ্য ছিল সেই সব প্রার্থীদের, তাদের জীবন, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? আমি আরেকবার চলে যেতে চাইবো আমাদের রিপোর্টার প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, দেখো যার পরীক্ষা যারা দিচ্ছেন প্রথমবার, আবার কেউ কেউ বা 2016 পর আবারও পরীক্ষা দিচ্ছেন। আমি আসবো তোমার কাছে, কিন্তু তার আগে একবার কুলটিতে চলে যেতে চাইবো। চন্দ্রশেখর আমাদের অপর প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রশেখর, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন। কেউ কেউ নতুন করে আশায় বুক বাঁধছেন, কেউ বা হয়তো আগের পরীক্ষা দেওয়ার পর নতুন করে পরীক্ষা দিতে হচ্ছেন বলে তাদের মধ্যে এখন একটা আশঙ্কা দোলাচল থাকছে। দেখো, কুলটির ক্ষেত্রে যেটা বলি, আসানসোল, পশ্চিম বর্ধমানে আমরা আসানসোলে যে কটি কেন্দ্র আছে, এবার 11টি মোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে মোট 7,879 জন পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে আসানসোলে 4,000 এবং 3,000 দুর্গাপুর থেকে। এবারে কুলটি, এর আগের গত রবিবার আমরা যে এসএসসি 9-10 যে পরীক্ষা দেখেছিলাম তাতে আমরা দেখেছিলাম বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে প্রচুর পরীক্ষার্থী এসেছিল। কিন্তু এবারে তুলনামূলকভাবে ভিন রাজ্যের সংখ্যাটা একেবারেই কম। 11-12 বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কুলটি কলেজে রয়েছি, নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে। এখনও পর্যন্ত সেইভাবে পরীক্ষার্থীদের আনাগোনা শুরু হয়নি। আমরা এই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ যোগ্য শিক্ষা অধিকার যে মঞ্চ রয়েছে, সেই অধিকার মঞ্চ কালো পোশাক পরে একটু পরে বেলা 11টা নাগাদ তাদের আসার কথা, এবং তারা প্রতিবাদ জানিয়ে তারপর তারা পরীক্ষা দিতে বসবেন। এবং সেজন্যই কিন্তু আমাদের কুলটি কলেজে থাকা, এবং কুলটি কলেজে 11টার সময় তারা আসবেন। ইতিমধ্যে আমরা নিরাপত্তার বহরটা একটু দেখাই। এখানে বেশ কয়েকটি গেট করা হয়েছে, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই কালো সাফারি বা পোশাক পরে যারা রয়েছেন এরা কিন্তু পুলিশ কর্মী নন। এবারে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি এই পরীক্ষার জন্য এই ধরনের বিশেষ এজেন্সি, বাইরের থেকে এজেন্সি আনা হয়েছে। একেবারে বুঝতে পারছি চন্দ্রশেখর, তুমি নজর রাখো। এমডিএচ চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো,
সব রান্নাই হবে অসাধারণ।